বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে কোনো পুরনো 10 বছর 15 বছর যত পুরনো ভোটার কার্ড রয়েছে, তোমরা নিজে থেকে চাইলে তোমাদের সেই ভোটার কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে পারবে এবং সেই ডিজিটাল কার্ডটি অর্ডার করতে পারবে। তো সেটা কিভাবে করবে তোমরা, আজকে সেটা আমি দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ সে পুরনো ভোটার কার্ডটা রয়েছে। এই পুরনো ভোটার কার্ডটি এখন তোমাদেরকে পিভিসি টাইপের এই ভোটার কার্ডটি দেখতে পাচ্ছ, এই এই ধরনের ভোটার কার্ডটি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেটা কিভাবে করবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো চলো আমরা এটা কিভাবে করব। ওকে, তোমরা ভিডিওটিকে একটু স্কিপ করবে না এবং যারা তোমরা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। চলো দেখে নিই আমরা সেটা কিভাবে করব। প্রথমেই চলে যাব আমরা ভোটার কার্ডের অফিসিয়াল পোর্টালটিতে। অফিসিয়ালি পোর্টালের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই ডাইরেক্ট সেই পোর্টালটিতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন বাটন রয়েছে এবং সাইন আপ বাটন রয়েছে। ওকে, তো যারা এখনো পর্যন্ত সাইন আপ করোনি, আমার আগের ভিডিওগুলো দেখে নিবে। আমার আগের ভিডিওতে সাইন আপ বাটন সাইন আপ কীভাবে করবে সেটা দেখানো হয়েছে এবং আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি সেহেতু এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিব অ্যান্ড পাসওয়ার্ডটি দিব। দেওয়ার পর এখানে ক্যাপচা আইডি ফিল করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তো রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবে। দেন ভেরিফাই ক্লিক করে দেবে। এখানে দেখবেন যে তোমাদের সাইন আপ যা রেজিস্ট্রেশন করেছিলে সেই ডিটেলসটি তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তোমাদের এখানে প্রোফাইলটি শো করবে। ঠিক আছে, এখানে আমরা যে ফর্মগুলি তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো তোমরা এখানে কোন ফর্মটি ফিল আপ করবে। ওকে, আমরা ফর্মটি ফিল করব 8 নম্বর। তোমাদের যেহেতু পুরনো ভোটার কার্ড রয়েছে সেহেতু আমরা এখানে 8 নম্বর ফর্মটি ফিল আপ করবো। এখানে দেখতে পাচ্ছি সেফটি রেসিডেন্সিয়াল কারেকশন অ্যান্ড এন্ট্রিজ এক্সিস্টিং ইন ইলেকট্রাল রোল। এখানে আমি ফর্ম এইটাই ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের সেলফ হলে সেলফ দিয়ে দেবে, এখানে ভোটার আইডি কার্ডটি শো করবে, আর না হলে আদার্স করতে গেলে আদার্স। আমি যেহেতু সেলফ করবো, ওকে, দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের এখানে সব ডিটেলসটি শো করবে, দেখে নেবে সব ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, এখানে দেখবে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করে দেবে। এবার এখানে চুজ করার ব্যাপার রয়েছে। তোমার যেহেতু পুরনো ভোটার কার্ডটি রয়েছে, তোমরা যেহেতু আবার তোমরা অর্ডার করতে চাইছো, নতুন ভোটার কার্ড অর্ডার করতে চাইছো। ওকে, পিভিসি কার্ড, প্লাস্টিক কার্ড যেটা তোমরা অর্ডার করতে চাইছো, সেটা তোমরা এখান থেকে অর্ডার করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনটি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। আমি কোনো কারেকশন করতে চাইছি না। আমার যা ভোটার কার্ড রয়েছে পুরনো, সেই ভোটার কার্ডটি যা ডিটেলস রয়েছে সব একই থাকবে, কিন্তু আমি পিভিসি কার্ডটি চাইছি। তার জন্য 3 নম্বর অপশনটিতে ক্লিক করবে। ওকে, 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে গেলে কি তোমাদের এখান থেকে তোমরা অনলাইন ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, তোমরা অনলাইন ডাউনলোড করতে পারবে না। তোমাদেরকে অনলাইন ডাউনলোড করতে গেলে তোমরা সেকেন্ড অপশনটি চুজ করবে। ওকে, সেকেন্ড অপশন চুজ করবে, ওকে বাটনে ক্লিক করে দেবে। এখানে দেখবে সব ডিটেলস ফিল করা রয়েছে। নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটি দিয়ে দিবে এখানে। ওকে, এখানে আধার নাম্বারটি দিয়ে দেবে, মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তুমি যেহেতু ভোটার কার্ডটি ডাউনলোড করবে, এখানে দেখতে পাচ্ছ
তুমি যেহেতু তোমার সব কিছুই ঠিকঠাক রয়েছে, তোমাকে একটা অপশানে ক্লিক করতে হবে। আমার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, নেম, অ্যাড্রেস, ফটো, আমি কিছুই চেঞ্জ করতে চাইছি না। ওকে, আমি শুধুমাত্র চাই আমার পুরনো ভোটার কার্ডটি ডাউনলোড করতে। তাহলে তোমরা এক কাজ করবে, এখানে মোবাইল নাম্বারটি দিবে। ওকে, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবে এখানে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। ওটিপি সেন্ড ক্লিক করে এখানে তোমাদের ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, ওটিপিটি দেওয়ার পরে তোমরা এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে তোমাদের ভেরিফাই হয়ে যাবে, ওটিপি ভেরিফাইড। ওকে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে। কিচ্ছু না, এখানে প্লেসটা দিয়ে দেবে, তোমাদের যা প্লেস রয়েছে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। এখানে তারপরে দেখতে পাচ্ছ ক্যাপচা আইডিটা দিতে বলছে, ক্যাপচা আইডিটা দিয়ে দেবে তোমরা। দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তোমাদের সামনে ফর্মটি চলে আসবে এখানে। ওকে, ফর্মটি ঠিকভাবে তোমরা দেখে নেবে। ফর্মটি দেওয়ার পরে তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে, ডিএস করে দেবে। তোমাদের সামনে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে। সেই রেফারেন্স নাম্বার অনুযায়ী তোমরা 7 দিন পর চেক করে দেখবে তোমাদের এটা অ্যাপ্রুভাল হয়েছে কি না। অ্যাপ্রুভাল হয়ে গেলে তোমরা কীভাবে সেটি ভোটার কার্ডটি ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ওকে করে দেবে। এখানে দেখতে পাচ্ছ ই এপিক ডাউনলোড, মানে ভোটার কার্ডটি ডাউনলোড কীভাবে করবে। এখানে এপিকে ক্লিক করবে। হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে যুক্ত হওয়ার পরে তারপরে করবে, ঠিক আছে। এখানে তোমাদের ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবে। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সিলেক্ট করে নেবে স্টেট, তোমাদের স্টেট যা রয়েছে, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবে। ওকে, সার্চ বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটি জায়গায় এখানে মোবাইল নাম্বারটি তোমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরেই তোমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের যে নম্বরটি দেওয়া রয়েছে সেটাতে ওটিপি যাবে। ওটিপিটা ফিল হয়ে যাবে, দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। এখানে লেখা আছে দেখেন ডাউনলোড ই এপিক, এখানে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে দেখতে পারবে এখানে যে তোমাদের ভোটার কার্ডটি এভাবে চলে আসবে তোমাদের হয়ে। ওকে, এতটুকুই ছিল তোমাদের পুরনো ভোটার কার্ডটি কীভাবে নতুন এসে ডাউনলোড করবে। তো এতটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে রাখবে। থ্যাংক ইউ।